গণ অভ্যুত্থানের ইতিহাসে নারায়ণগঞ্জের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই নারায়ণগঞ্জের মাটিতে 56 জন শহীদ হয়েছেন। আমরা সে সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করি, তাদের রুহের মাগফিরাত কামনা করি, আমাদের আহত ভাইদের সুস্থতা কামনা করি। প্রিয় নারায়ণগঞ্জবাসী, আজকে কত তারিখ? 18ই জুলাই। আমরা ভুলি নাই 18ই জুলাই। কমপ্লিট শাটডাউনের প্রথম দিন ছিল 18ই জুলাই, যেদিন নারায়ণগঞ্জ নেমেছিল, যাত্রাবাড়ি নেমেছিল, মিরপুর নেমেছিল, উত্তরা নেমেছিল, ধানমন্ডি নেমেছিল, আশুলিয়া নেমেছিল, সাভার নেমেছিল, পুরো বাংলাদেশ নেমেছিল ফ্যাসিস্টদের বিরুদ্ধে। কিন্তু বিশেষভাবে নেমেছিল যাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই, আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস। যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো 17ই জুলাই বন্ধ করে দেওয়া হয়েছিল, পুলিশ দিয়ে স্টুডেন্টদেরকে বের করে দেওয়া হয়েছিল, আমরা কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছিলাম। সেই কমপ্লিট শাটডাউনে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ পুরো বাংলাদেশের ছাত্র সমাজ, সাধারণ মানুষ নেমে এসে গণপ্রতিরোধ তৈরি করেছিল। আজকে ফারহান ফায়াজ আপনাদের নারায়ণগঞ্জের মাটিতেই শায়িত আছে, সেই ফারহান ফায়াজের মৃত্যু দিবস। প্রিয় সংগ্রামী নারায়ণগঞ্জবাসী, আজকে শহীদ মুগ্ধর মৃত্যু দিবস। আজকে কয়েকশো মানুষ শহীদ হয়েছিলেন এই ফ্যাসিস্ট সন্ত্রাসী আওয়ামী লীগের বাহিনীর দ্বারা। আমরা ভুলি নাই 18ই জুলাই, ভুলি নাই গণ অভ্যুত্থান, ভুলি নাই। প্রিয় সংগ্রামী নারায়ণগঞ্জবাসী, আজকে আমরা এসেছি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিতে। নারায়ণগঞ্জ ঐতিহ্যের শহর। নারায়ণগঞ্জ কেবল বন্দর নয়, বন্দরের জন্যই বিখ্যাত নয়। নারায়ণগঞ্জে আমরা জানি পাট শিল্পের জন্য, শ্রমিকদের জন্য এই নারায়ণগঞ্জ সবসময় বিখ্যাত ছিল, কিন্তু সেই শ্রমিকদের জন্য আমরা ভালো পরিবেশ তৈরি করতে পারিনি। গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম ছোট ব্যবসায়ীদেরকে, মাঝারি ব্যবসায়ীদেরকে প্রোটেক্ট করতে হবে এবং মাফিয়া তন্ত্রকে বিচারের আওতায় আনতে হবে। কিন্তু আমরা দেখেছি উল্টো ঘটনা ঘটছে। মাফিয়া অলিগার ব্যবসায়ীদেরকে প্রোটেক্ট করা হচ্ছে নানাভাবে, আর ছোট মাঝারি ব্যবসায়ীরা চাঁদাবাজদের তাড়নায় তারা জীবন যাপন করতে পারছে না, ব্যবসা করতে পারছে না। নারায়ণগঞ্জের সৎ ব্যবসায়ীদেরকে আইনি সুরক্ষা দিতে হবে, আইন শৃঙ্খলার পরিবেশ ঠিক করতে হবে, যানজট দূর করতে হবে এবং চাঁদাবাজ মুক্ত করতে হবে। নারায়ণগঞ্জকে আমরা কোনো পরিবারের কাছে বর্গা দিতে চাই না, কোনো গডফাদারের কাছে বর্গা দিতে চাই না। সংগ্রামী নারায়ণগঞ্জবাসী, আপনারা জেগে উঠেছিলেন গণ অভ্যুত্থানে, আপনাদেরকে সেই জাগ্রত নারায়ণগঞ্জ সবসময় ধরে রাখতে হবে। আমরা গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা নিয়ে নেমেছিলাম, যেই নতুন বন্দোবস্ত, সেই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য লড়াই করে যেতে হবে। আমরা এ কারণে বলি আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি